যদি হুজুরের খাতিরে আল্লাহ নাজাত দেয় তবে পাবে। কেন হুজুরের নামের খাতিরে জান্নাত যাওয়ার কথা বললাম? এ যুবকেরা তারা তরুণেরা নবী পাকের প্রেমিকেরা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক বিচারক হয়ে গেল, আমার আল্লাহ পাক বিচার করতে লেগে গেল। আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাক বান্দা বান্দীদের আযাবে জাহান্নামী বলে ঘোষণা করে দিল। ফেরেশতারা তাদেরকে জাহান্নাম থেকে টেনে 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 নিয়ে যায়। এমন সময় দেখা যায় ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করতে লেগে গেল, হে আল্লাহ পাকের বান্দারে, তোমরা কোন নবীর উম্মত একটু বলো। ওই সময় জাহান্নামের আযাব শুনে, জাহান্নামের গর্জন শুনে আল্লাহ পাকের বান্দা বান্দীরা আমার নবী পাকের নাম মুবারক ভুলে যাবে। ওই সময় তারা আমার নবী পাকের নাম মুবারক বলতে পারবে না। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আচ্ছা তোমরা তোমাদের নাম বলো, একটু বলো। ওই সময় আল্লাহ পাকের বান্দারা নিজেদের নামগুলো বলতে লেগে যাবে। আমাদের নাম হলো মুহাম্মদ, আমাদের নাম হলো মুহাম্মদ, আমাদের নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মদ নাম যখন আল্লাহ পাকের ফেরেশতারা শুনবে, ফেরেশতারা বুঝতে পেরে যাবে এর অন্য কারো উম্মত নয়। আমার আল্লাহ জিনার জন্য জমিনকে বানিয়েছে, আমার আল্লাহ পাক জিনার জন্য আসমানকে বানিয়েছে, আমার আল্লাহ পাক জিনার জন্য চাঁদকে বানিয়েছে, আমার আল্লাহ পাক জিনার জন্য সূর্যকে বানিয়েছে, আমার আল্লাহ জিনার জন্য জান্নাতকে বানিয়েছে, আমার আল্লাহ জিনার জন্য জাহান্নামকে বানিয়েছে। এ যুবকেরা ফেরেশতারা তখন আল্লাহ দরবারে আওয়াজ দিবে, হে রব্বি আল্লাহ পাক, জিনার খাতিরে আপনি জান্নাত বানিয়েছে, জিনার খাতিরে আপনি জাহান্নাম বানিয়েছে, আপনার হাবিবুল্লাহর খাতিরে আপনি জান্নাত জাহান্নাম জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইলকে বানালেন। আল্লাহ পাক আখরি নবী শেষ নবীর উম্মত আল্লাহ পাক এরা আপনার হাবিবের নাম নিজের নামের সাথে জড়িয়ে রেখেছে। ও রব্বি আল্লাহ, আপনার হাবিবের খাতিরে, আপনার হাবিবের নামের খাতিরে যারা আপনার হাবিবের নামকে নিজের নামের সাথে জড়িয়ে রেখেছে, আল্লাহ পাক আপনার হাবিবের খাতিরে এদেরকে কি নাজাত দেওয়া যায় না? আমার আল্লাহ পাক রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়ে বলবে, হে আমার মালাইকা ফেরেশতারা, ওদেরকে আর নিয়ে যেও না, ওদেরকে আর নিয়ে যেও না, ওদেরকে নিয়ে আসো, ওদেরকে নিয়ে এসে আমি আল্লাহ আমার জান্নাত দিয়ে দাও। কেন? শুধুমাত্র আমার হুজুর পাকের নাম নিজের নামের সাথে জড়িয়ে আছে। মুহাম্মদ 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 ফেরেশতা বলছে, আল্লাহ আপনার হাবিবের নামকে যারা নিজের নামের সাথে জড়িয়ে রেখেছে এদেরকে কি নাজাত দেওয়া যায় না? হুজুরের নামের খাতিরে আমার আল্লাহ তাদেরকে আর জাহান্নাম দিল না, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে মহব্বত করে, হুজুরকে প্রেম করে, হুজুরকে আদব করে, হুজুরের জন্য যদি আমরা সিনা না পাতি, পাতবে কে? আবু বকর সিদ্দিক তো নাই, ওমর ফারুক তো নাই, উসমান গনি তো নাই, মাওলা আলী তো নাই, আমরা আছি। হুজুরের জন্য যদি আমরা বুক না পেতে দিই তাহলে পাতবে কে? বলে নাই মানে নাই মানে এটা আমাদের মতন সশরীরে দুনিয়ায় নাই। আবু বকর সিদ্দিক তো পর্দা নিয়েছে, ওমর ফারুক তো পর্দা নিয়েছে, আমাদের মতন সশরীরে আছে? আমরা আছি। হুজুরের জন্য যদি আমরা, হুজুরের শান মান ইজ্জতের জন্য যদি আমরা সিনা না পাতি, পাতবে কে? সবাই তো চাই হুজুরকে বেইজ্জতি করতে। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান। ঈমান যদি মজবুত হয়ে যায়
আমরা জান দিও হুজুর পাকের ইজ্জতের জন্য, হুজুর পাকের শানের জন্য, হুজুর পাকের সম্মানের জন্য, হুজুর পাকের মাকামের জন্য আমরা নিজেদের সিনাগুলো পাততে পারবো যদি ঈমান থাকে। আর যদি ঈমান না থাকে, দাড়িওয়ালা টুপিওয়ালা জিহ্বাওয়ালা নামাজি রোজাদার হও, তাহলে হবে। ও বলবে জান যাবো, কিন্তু প্রথম কাতারে পাওয়া যাবে না, পিছনে শেষ কাতারে করছে। আর যদি ঈমান ঠিক থাকে, ও ফার্স্ট কাতারে থাকবে। কেন ঈমান যার আছে ও জানে এই জান আমার নয়, দিয়েছে আল্লাহ, নেবে আল্লাহ। ও আগে আর পরে হুজুরের কদমে দিতে পারলে আমার আল্লাহ ডাইরেক্ট জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান ঠিক করেন, ঈমান মজবুত করেন। আসে একটু নবীকে সালাম দেবো। দাঁড়িয়ে 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 দেন না, বসে বসে আসেন সকলে একটু উঠে দাঁড়িয়ে যাই। ইয়া নবী সালাম। আসেন আমরা হুজুরকে সালাম দেবো। হুজুর জিন্দা না মুর্দা? জোরে বলেন, জোরে বলেন। হুজুর আমাদের জিন্দা, কালও ছিল জিন্দা, আজও আছে জিন্দা, কিয়ামত পর্যন্ত হুজুর পাক জিন্দাই থাকবে। আর আমি জানি আপনারা রেকর্ডিং এর মধ্যে করছেন, এটাও আমি জানি, তবে আমি অনুরোধ করব কাটিং করে ছাড়বেন না, কাটিং করে ছাড়বেন না। কেন সমাজে কিছু মানুষ, সব খারাপ নয় জানেন, কিন্তু দু একজনের জন্য সবার বদলাম কথা বুঝতে। আপনারাও সোশ্যাল মিডিয়ায় দেখছেন তো, কাটিং করে কাটিং করে কাটিং করে কেমন ফেতনায় ছড়াচ্ছে, দেখতে পেয়েছেন? ওই জন্য তো বলছি, বাবা তোরা করিস নি, তোরা করিস নি, তোরা করিস নি। কেন আপনি আখিরি জামানায় আপনি ফেতনা থেকে দূরে থাকলে কি হবে? ফেতনা আপনার ঘরের সামনে যে দাঁড়িয়ে থাকে, দরজা খুললেই ফেতনার সাথে দেখা হয়। কত বুঝতে। আমি অনুরোধ করলাম কাটিং করে ছাড়বেন। যদি মনে করেন না আমি ছাড়বো, আমাকে হয়তো হুজুর চিনতে পারবে না, কিন্তু কিয়ামতের দিন তো আছে রে বাবা। আমরা তো বেঈমান নয়, আমরা বিশ্বাসী পরকাল হবে, আমরা এই বিশ্বাসী। আপনি যদি বিশ্বাসী না হন, নাও পরকাল টোটকাল কিছু হবে না, আলাদা বিষয়। আমরা বিশ্বাসী পরকাল রাখা আছে, কিয়ামত রাখা আছে, আখিরাত রাখা আছে। বিশ্বাস করেন না? সব জবাব দিতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে। আল্লাহ হিফাজত করেন, বলেন আল্লাহুম্মা। বর্তমান সময়ে দাদা হুজুরের সিলসিলাটাকে না মিটাবার একটা বিরাট ষড়যন্ত্র চলছে। ফুরফুরাটাকে বদনাম করার একটা বিরাট কল কৌশল চলছে। এই দাদা হুজুরের মুরিদ যারা আছে, এদের নজরে এদেরকে ফুরফুরা থেকে দূরে সরাবার বিরাট একটা ষড়যন্ত্র চলছে। সব কথা তো খুলে খুলে বলা যায় না, বুঝি দুরা বাবু বন্ধ করে দিয়ে চলে যান না, তাহলে দুটো মন খুলে কথা বলাও যাক। তোমরা রাগ করলে, তোমরা কেন বারণ করছিলাম, এই জন্য বারণ করছি, কাটিং করে ছাড়বে না, কাটিং করে ছাড়বে না। কালকে আমি দেখি যে যুবা বাঁশ দিয়ে দিলে যুবা তুলো ধুনা করে ফেলবে। এই করবেন না, করবেন কেন করবেন? হ্যাঁ দেন না, প্রথম থেকে শেষ হবে, দেন না, অসুবিধা কি আছে? কথা বুঝলেন? বারণ করার উদ্দেশ্য কি অন্য কিছু নয় তো। আপনি প্রথম থেকে শেষ হওয়াটা পুরো দেন, কিন্তু সব বাদ দিয়ে আপনি 2 মিনিট যদি মিডিল থেকে কেটে দেন, এটা মানুষেরা খারাপ মেসেজ করে। সেটা আপনি ভালোও দিতে পারেন, খারাপও দিতে পারেন, সবাই তো ভালো নয়। এদের মধ্যে কিছু রেডি হয়ে উঠে পড়ে লেগেছে, একদম যেন হাত পা ধুয়ে লেগেছে যে ও ফুরফুরা শরীফ থেকে মানুষকে সরাতে হবে, ফুরফুরাটা বদনাম করাতে হবে। দেখবেন সোশ্যাল মিডিয়া গুলো খুলে দেখবেন, আল্লাহ তো একদম কানা করে না, আল্লাহ চোখ কান দিয়েছে, তো বিবেক বুদ্ধি দিয়েছিল, দেখবেন তাহলে বুঝতে পারবেন। আসে হুজুর পাককে সালাম দেবো,
দিল খুলে উচ্চ আওয়াজে ভক্তির সাথে ভালোবাসার সাথে প্রেমের সাথে একটু হুজুর পাককে সালাম দাও। তালা আল-বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় তালা আল-বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় وجب الشكر علينا مدى للهداية طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى للهداية আমাদের কষ্ট হচ্ছে আর হুজুর যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিল মদিনার মানুষেরা হুজুরকে পেয়ে পড়েছিল জোরে জোরে পড়েন জোরে জোরে তালা আল-বাদর আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল يا حبيب سلام عليك صلوات الله عليك রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো সারা জাহানে দিক বিদিকে সারা জাহানে দেশ বিদেশে আলোর ঝরা উঠলো আলোর ঝরা উঠলো তালাল বাদু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা مدى للهداية طلع البدر علينا من مدى للهداية يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب صلوات الله عليك طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى للهداية يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام আল্লাহ আমাদের সালাম কবুল করেন বলেন না আল্লাহুম্মা জোরে বলেন আল্লাহুম্মা সকলে আস্তে আস্তে বসে যান দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা درود شريف اللهم আমার দিনদারি মাদ্দা নেককার মুরব্বী বাবজানেরা জওয়ান যুবক ভাইয়েরা পর্দার অন্তর আড়ালের মা বোনেরা সংক্ষেপ করব
আপনারা আমার কথায় কষ্ট পেলে, দুঃখ পেলে, রাগ করলেন? হ্যাঁ, একটা হুজুর পাকিস্তানের নাদ বলবো, বলা যায় তো? হুজুরের সামনে নাদ বলা যায় তো? হ্যাঁ, দেখ 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 ওই মোটর সাইকেল, 4 চাকা সাইকেলে দেখবেন ওই স্ক্রু নাট নাট হয় না, নাট হয় জানো? আরে নাট রে বাবা, যেটা টাইট দেয় জানেন না কি বলে? নাট বা বল। হ্যাঁ, ওই নাট ঢিলে হয়ে গেলে দেখবেন খুব খাড়খাড় 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 করে আওয়াজ। ইদানিং করে দেখবেন কিছু ওই নাট ঢিলে মুলি সাহেব বেরিয়েছে, নাট দেখবেন ঢিলে হয়ে গেছে। এরা যেন ওই নবীর সামনে নাচ শুনে যেন সহ্য হচ্ছে, নাচ শুনলে যেন মাথা গরম হয়ে যাচ্ছে। মনে রাখবেন, হুজুর পাকের শানে সাহাবারা নাচ শরীফ করে, যদি বলবেন না সুবহানাল্লাহ। নাতে রাসূল সাহাবারা হুজুর পাকের শানে, হুজুর পাকের সামনে, হুজুর পাকের শানে হুজুরকে নাচ করে করে শুনিয়েছে। এখানে অনেক আমার ছোট দাদু জানের মুরিদ আছে, ছোট দাদু জান, ছোট হুজুর পীর কেবলা। কুদরতে আজিমি তারকে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। ছোট হুজুর করতো। এখন দেখবেন নাট কিছু ঢিলে হয়েছে, দেখবেন খুব আওয়াজ হচ্ছে। ও কিচ্ছু নয়, নাট ঢিলে হয়ে গেছে। মোবাইল খুলবেন, ইউটিউবে যাবেন, পীর আল্লামা সাইফুদ্দিন শাহজাহান হুজুর পীর কেবলা চেনেন? সাইফুদ্দিন শাহজাহান হুজুর পীর কেবলা চেনেন? মোবাইল ইউটিউবে গিয়ে ওয়াজ শুনবেন হুজুরের, নবীর আশিক তো দেখবেন হুজুর পাকের শানে মাঝে মাঝে ওয়াজ বন্ধ করে দিয়ে একটা নাট পড়ছে। পীর আল্লামা নুরুদ্দিন শাহজাহান হুজুর পীর কেবলা চেনেন না? ওয়াজ শুনবেন, ইউটিউবে তো আজও আজ দেখবেন ওয়াজ করতে করতে মাঝে মধ্যে হুজুরের সামনে নাচ শরীফ পড়তে, নাতে রাসূল পড়তে। যদি কারো হুজুর পাকের সামনে নাচ শুনে বুক কড়কড় করে, মনে হয় ও মুমিন, ও হুজুর হোক, মুলি সাহেব হোক, বক্তা হোক, পীর সাহেব হোক, পীরজাদা হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, ইমাম হোক, গাজী হোক, যেই হোক, মুনাফিকের খাতায় নাম লিখিয়েছে, তাই ওর নাতে রাসূল শুনে বুক কড়কড় করছে। মুমিনের কখনো নাচ শরীফ শুনে বুক কড়কড় করতে পারে, মুনাফিকের কিন্তু জানে লাগবে, পীরের মতো লাগবে। फलक के नज़ारो, जमीन के बहारों, सभी दिमनाओ हुजूर आ गए हैं। হুজুর এসে গেছে তো, এই লোকগুলো কত বলে না, জানেন না? 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবের সাদেকের সময় হুজুর পাক এসে গেছে, জানেন না? হুজুর এসে গেছে, কবি বলছে হুজুর এসে গেছে। আমরা নাতে কি আমাদের বাপের কথা বলি নাকি? আমরা নাচ বলি, ছোট হুজুরের কথা বলি। আমরা নাচ শরীফ করে হুজুর পাকের মাকাম মানুষকে শোনাই। হুজুরের মাকাম কত দেখো, আল্লাহ হুজুরের মাকাম কত দিয়েছে। फलक के नज़ारो, जमीन के बहारों, सभी दिमनाओ हुजूर आ गए हैं। उठो गम के मारो, चलो पे सहारो, खबर ये सुनाओ हुजूर आ गए हैं। उठो गम के मारो, चलो के सहारो। ওই দেখবেন জুলুস বার হয় আপনাদের দিকটাই, 12 রবিউল আউয়াল জুলুস বার হয় কি আপনাদের দিকে? দেখুন দিকে হয় না?
বার করবেন, জুলুস বার করবেন। তা আবার ওই জুলুস বার করবেন মানে ঢোল তবলা নিয়ে বেরিয়ে পড়েন না। কবি বলছে যার কেউ সাহারা নেই ওটা তুমি ওঠো, বলছে আর চিন্তা করোনি, যে মানুষকে শোনাও হুজুর এসে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। উঠো গমকে মারো, চলো বেসাহারো, খবর এ সুনাও, হুজুর গয়ে গয়ে। अनोखा निराला ऊंची शान वाला, वो सारे रसूलों का सुल्तान आया। अनोखा निराला ऊंची शान वाला, वो सारे रसूलों का सुल्तान आया। अरे कजबुला हो, अरे बादशाह, निगाहें झुकाओ, हुजूर आ गए गए। আপনারাও বলেন হুজুর আ গয়ে গয়ে, 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 হুজুর আ গয়ে हुजूर आ गए गए। वहाँ चार सू रहमतों का बसेरा, उजाला उजाला सवेरा सवेरा। वहाँ चार सू रहमतों का बसेरा, उजाला उजाला सवेरा सवेरा। हलीमा को पूछी खबर आमिना की, मेरे घर में आओ, हुजूर आ गए गए, 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 हुजूर आ गए गए। जहाँ में सनमे हबीबे खुदा का ये मिलाद है सरवरे अंबिया का। পৃথিবীর প্রত্যেকটা জলসায় হুজুর পাকের মিলাদ, পৃথিবীর প্রত্যেকটা জলসা হুজুরের মিলাদ। जहाँ में सनमे हबीबे खुदा का ये मिलाद है सरवरे अंबिया का। नबी के कदाओ एक दूसरे को गले से लगाओ, हुजूर आ गए गए, हुजूर आ गए गए, हुजूर आ गए गए, हुजूर आ गए गए, हुजूर आ गए गए। अल्लाह
এখানে অনেক যুবক ভাই হাতে খেজুরি গাছের ডাল, হাতে খেজুরি গাছের ডাল, ওই খেজুরি গাছের ডাল দিয়ে ওই 1000-এর ভূত ধরেছিল, ভূতে পেয়েছিল, ওই 1000-এর ভূত ছেড়িয়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ইতিহাসটা যেমন আমরা জানি, যুগ যুগ ধরে যারা ইসলামকে মিটাতে চায় তারাও কিন্তু ইতিহাসটা জানে। তারাও জানে যে এদের মূল সম্পদ যেটা, সেটা ইমানি সম্পদ। ইমানটা হলো এদের মূল সম্পদ। নামাজ থেকে দূরে করলে গুনাহ হয়, রোজা ছেড়ে দিলে গুনাহ হয়, হজ না করলে গুনাহ হয়, আর নবীর সামনে বিয়াদবি হলে বেঈমান হয়। গুনাহগার হয়েও যদি আল্লাহকে ডাকে 10 বারের মাথায় আমার আল্লাহ পাক সাড়া দেবেন। কেন? আমরা গুনাহ করতে ভালোবাসি, আল্লাহ মাফ করতে ভালোবাসি। বেঈমান হয়ে 10 বার কেন, 1000 বার কেন, 1 কোটি বারও যদি ডাকা হয় আমার আল্লাহ সাড়া দেবেন না। কেন? বেঈমান হয়ে গেছে, তোমার ইমানই নেই। তাই আমাদের মূল সম্পদ যেটা, সেটা হলো ইমানের সম্পদ। আর আমাদের ইমানটাকে আস্তে আস্তে নষ্ট করার জন্য বড় প্ল্যান চলছে। কি ঘরে, কি দাড়িওয়ালা টুপিওয়ালা, আর কি জিন্স প্যান্টওয়ালা কোটটাই করতে হবে। আল্লাহ আমাদের ইমানকে হিফাজত করেন, বলেন আল্লাহুম্মা, জোরে বলুন আল্লাহুম্মা। একটা মোটা গাছ দাঁড়িয়ে আছে, মোটা গাছ, ওই গাছে হাজারো ডালপালা আছে। 10টা যদি ডালপালা ছেটে দেওয়া হয়, গাছটা কিন্তু মরে যাবে, হ্যাঁ একটু কমজোর হবে, মরে যাবে। কিন্তু গাছের একটা মূল আছে যেটা জমিনের নিচে আছে। আপনি দামি দামি সার গাছে স্প্রে করছেন, আর ওই মূলটাকে যদি আপনি কেটে দেন, দেখবেন দিন দিন গাছের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। কেন? মূল কেটে দেওয়া হচ্ছে। আমাদেরও নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা ইত্যাদি এগুলো হলো ডালপালা না, বুঝাবার জন্য বলছি। আমাদের মূল যেটা, সেটা হলো ঈমান। ঈমানটা যেন ঠিক থাকে। তাজা নামাজ, তাজা মাপ আছে, বেঈমানের কিন্তু মাপ নেই, এটা মনে রাখতে হবে। কেননা আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। ছেলেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। তবে আমাদের নামাজ পড়ার আগে আমাকে আপনাকে জানতে হবে, আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। আমার আল্লাহ পাক তার জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। আমার আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেন। কেন? আমার আল্লাহ পাক আবু জেহেলের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেন। আমার আল্লাহ পাক উতবার জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেন। আমার আল্লাহ পাক সাহেবার জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেন। আমার আল্লাহ পাক ফেরাউনের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেন। তাহলে আমার আল্লাহ পাক আমার আপনার জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। না না, আপনার আমার জন্য আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেন। আমার আল্লাহ পাক শুধুমাত্র ঈমানদারের জন্য 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছে। তোমাদেরকে জিজ্ঞাসা করছি আমি কিছু কথা, বন্ধ করেছো? মিথ্যে কথা বলছি। ওই তো মোবাইল লক্ষণ আমার দিকে বের করে লকটা কোন লক্ষণ হচ্ছে না, কথা বললো কত শুনিনি। বন্ধ কর, বন্ধ কর দাও। দেখছি বন্ধ না করলে অজ করবো না।
বন্ধ না করলে আমি অজ করবো। তুই আমার জলসায় এসবি না, অন্য অন্য হুজুরের জলসায় যাবি, আমার জলসায় এসবি খা একদম সামনাসামনি বারণ করবি, বন্ধ করবি। এদের লাইনগুলো খুলে দেন না, ইও খারাপ লিখে রেখেছে। তাহলে বলো, আমার আল্লাহ তার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। বলো, আপনার আমার জন্য না, আমার আপনার জন্য না, আমার আল্লাহ ঈমানদারের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। এবার বলবেন তাহলে আমরা কি ঈমানদার নয়, আমরা কি বেঈমান? নাউযুবিল্লাহ। আমি কি করে বলবো? আচ্ছা বলুন, আমি ঈমানদার না বেঈমান, ওটা আপনি বলতে পারবেন? কথা বলেন। আমার টুপি জুব্বা দেখে কি ঈমানদারের পরিচয় পাওয়া যায়? মুখে দাড়ি থাকলে ঈমানদার ও বড় ঈমানদার নাকি? না, ঈমান তো এখানে নেই, ঈমান আছে এখানে। তা এখানে খবর আপনি জানবেন কি করে? আপনি ঈমানদার না বেঈমান ওটা আমি বলবো কি করে? আপনার এখানে খবর আমি জানি? আপনি ঈমানদার না বেঈমান, আমি ঈমানদার না বেঈমান জানেন আমার আল্লাহ, আর আপনি জানেন আমি জানি। কেন? আমার এখানে খবর এখানে জানি, এখানে আছে ঈমান। আমার এখানে কি চলছে আমি জানি না। তাহলে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কাদের জন্য? যদি বলুন, ঈমানদারের জন্য। আপনি যদি ঈমানদার হন, আপনার উপরে 5 ওয়াক্ত ফরজ। আপনি যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হন, আপনার উপরে ফরজ। ঈমানদারের জন্য ফরজ। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কেননা ঈমানদার যখন নামাজ পড়ে, ঈমানদার যখন আল্লাহকে সিজদা করে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ পাককে যখন দুনিয়া মানুষেরা সিজদা করে যায়, ওদের কপালটা মাটির উপরে পড়ে, মখমলের উপরে পড়ে। এ বাবা সাহাবারা, ওদের অন্তরে যদি আমি নবী পাক আমি থাকি, ওদের কপালটা মাটির মখমলের উপরে পড়ে না, ওদের কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। এ ছেলেরা, যুবকেরা, তাহলে মূল হলো ঈমান। ঈমানদার হতে হবে। এইবার ঈমানদারটাকে যে নাকি সব কিছু থেকেও আল্লাহ আল্লাহ রসুলকে বেশি মহব্বত করলো, আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসলো, আল্লাহ আল্লাহ রসুলকে বেশি আদর করলো, বিশ্বাস করলো, প্রেম করলো, ওই হয়ে গেল ঈমানদার। আমার আল্লাহ ঈমানদারের জন্য আমার আল্লাহ জান্নাতটা বানিয়ে দিয়েছে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, তার ঈমানটা কি জিনিস একজন সংক্ষেপে আপনাদেরকে বুঝাই বুঝেলাম। নামাজ কাজা করলে গুনাহ হয়, রোজা ছেড়ে দিলে গুনাহ হয়, নামাজ কাজা করলে গুনাহ হয়। আমার আল্লাহ পাককে বলে, আল্লাহ পাক আমি নামাজ কাজা করে ফেলেছি, আল্লাহ ও রব্বি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। একবার মাফ চান, দুবার মাফ চান, তিনবার মাফ চান, 5 বার মাফ চান। মনে রাখবেন আমার আল্লাহ অবশ্যই একদিন না একদিন তোমার নামাজ কাজার গুনাহকে মাফ করে দেবে। কিন্তু মনে রেখো, খবরদার যেন আমার নবীর সাথে বিয়াদবি না হয়। কেননা নামাজ কাজা করলে গুনাহ হয়, আর নবীর সাথে বিয়াদবি করলে বেঈমান হয়। নামাজ কাজা হলে ওখানে মাপ আছে, কিন্তু নবীর সাথে বিয়াদবি হলে ওখানে কোনো মাপ নাই। শুনছেন আপনারা?
নবীর সাথে বিয়াদবি হলে তুই কেন ভাবছিস বাপ থাকুন আমি জান ভালো না তোর শরীর ভালো বুঝতে পারছেন না এই কিছু কম গেছে 18-20 দিন পর আজকে মায়ের নবী 18-20 দিন পর তার মিডিলে 10 দিন তো হসপিটালে খেলে গেছে আসার মতো পরিস্থিতি আপনাদের ইমাম সাহেব আছে আপনাদেরই তো ইমাম সাহেব খুব মহব্বত করে ভালোবাসে আবদার করলাম না এসব থাকা যায় না এই আজকে প্রথমবার হয়েছিল ছেলেরা যুবকেরা আর এখান থেকে আপনারা কি বুঝলেন এখান থেকে বুঝে গেল এটা আমার নবী কোন আপনার আমার ইমাম তাই দেখবেন আমার নবী পাককে নিয়ে সবসময় ষড়যন্ত্র চক্রান্ত চালানো হয় আমার নবী পাককে কি করে আমাদের দিন থেকে সরানো যায় কেননা নবী যদি দিন থেকে চলে যায় আমরা মাদাত চাইবো আমরা মাদাতটা কিন্তু পাবো না ছেলেরা যুবকেরা আগে শোনালাম বদরের যুদ্ধ হয়েছিল 313 জনের হাতে খেজুর গাছের ডাল ছিল কিসের পাওয়ারে তারা জয়ী হলো খেজুর গাছের ডালের পাওয়ারে না তারা শুধুমাত্র ঈমানি পাওয়ারে জয়ী হয়েছিল কেননা তাদের দিকে আমার আল্লাহ রাসূল তাদের দিকে ছিল ছেলেরা যুবকেরা ঈমানটাকে আমাদের মজবুত করতে হবে ঈমানটাকে আমাদের ঠিক করতে হবে অর্থাৎ নবীর প্রতি আমাদের মহব্বতের গীতটা ভালো করে বাঁধতে হবে কেননা নবীর প্রতি মহব্বতের গীত যদি ভুলে যায় তাহলে আমরা তলিয়ে যাব আর ফিরে আসতে পারবো না আর গীত যদি থাকে আপনি যত দূরেই তলিয়ে যান আবার যখন আপনাকে টানা হবে আবার কিন্তু আপনি ফিরে আসবেন ছেলেরা যুবকেরা যদি মনের মধ্যে প্রশ্ন জাগে আপনি যেন একটু নবী পাকের সম্মানকে বেশি বাড়াচ্ছে আপনার জানানি আপনি জেনে নেন আমার নবী পাকের সম্মান আমি বাড়াবার কেউ নয় আমার নবী পাকের সম্মান আমি কমাবার কেউ নয় কেননা বাড়াবার মালিক হলো আমার আল্লাহ কেননা কমাবার মালিক হলো আমার আল্লাহ আমার নবী পাকের সম্মান বাড়াচ্ছে আমার আল্লাহ কেননা অতুইযু মান তাশা অতুযিল্লু মান তাশা আমার নবী পাকের ইজ্জত বাড়াচ্ছে আমার আল্লাহ পাক কতটা বাড়াচ্ছে দেখো যুবকেরা আমার আল্লাহ ঈসা নবীকে দুনিয়ায় যখন পাঠিয়েছিল আমার আল্লাহ ঈসা নবীকে বলেছিল এই ঈসা তুমি তোমার উম্মতের নবী আমার আল্লাহ মুসা নবীকে পাঠালো আমার আল্লাহ মুসা নবীকে বলল এই মুসা তুমি তোমার উম্মতের নবী আমার আল্লাহ ইব্রাহিম নবীকে পাঠালো আমার আল্লাহ ইসমাঈল নবীকে পাঠালো আমার আল্লাহ আদম নবীকে পাঠালো আমার আল্লাহ শীষ নবীকে পাঠালো আমার আল্লাহ লূত নবীকে পাঠালো আমার আল্লাহ ইউসুফ নবীকে পাঠালো আমার আল্লাহ ইউনূস নবীকে পাঠালো আমার আল্লাহ ইলিয়া নবীকে পাঠালো আমার আল্লাহ উজায়ের নবীকে পাঠালো 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরকে আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিল সমস্ত নবীকে আমার আল্লাহ জানিয়েছিল হে আমার নবীরা তোমরা তোমাদের উম্মতের নবী আমার আল্লাহ পাক আমার নবী পাককে যখন দুনিয়ায় পাঠিয়েছিল আমার আল্লাহ জানিয়ে দিয়েছিল হে আমার নবী হে আমার রাসূল হে আমার দোস্ত আমি আল্লাহ আপনাকে শুনো আপনার উম্মতের নবী করলাম না আমি আল্লাহ আপনাকে জমিনের নবী করলাম আমি আল্লাহ আপনাকে আসমানের নবী করলাম আমি আল্লাহ আপনাকে চাঁদের নবী করলাম আমি আল্লাহ আপনাকে সূর্যের নবী করলাম আমি আল্লাহ আপনাকে জান্নাতের নবী করলাম আমি আল্লাহ আপনাকে জাহান্নামের নবী করলাম আমি আল্লাহ আপনাকে জিবরাইলের নবী করলাম আমি আল্লাহ আপনাকে আজরাইলের নবী করলাম আমি আল্লাহ আপনাকে 18,000 মাখলুকাতের নবী
করে আমি আল্লাহ আপনাকে পাঠালাম। আমার আল্লাহ পাক এখানেও ক্ষান্ত হলেন না, আমার আল্লাহ আরো জানিয়ে দিল 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি। সমস্ত নবীকে আমি আল্লাহ উম্মতের নবী করেছি। আমি আল্লাহ আপনাকে সমস্ত নবীদের নবী করে পাঠালাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, দুরূদ শরীফ আল্লাহুম্মা দুরূদ শরীফ আল্লাহুম্মা সমস্ত নবীকে আল্লাহ বলছে উম্মতের নবী, একটা জাতির একটা কওমের নবী। আমার হুজুর পাকের ক্ষেত্রে আমার আল্লাহ বলছেন হাবিব আমি শুধু আপনার উম্মতের জন্য আপনাকে নবী করেছি না, কুল কায়নাতের জন্য আলামিনের জন্য আমি আল্লাহ আপনাকে নবী করে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে হুজুরের সম্মানটা কে বাড়াচ্ছে? আল্লাহ। আমি বাড়াচ্ছি না আল্লাহ বাড়াচ্ছে? আমার আল্লাহ বাড়াচ্ছে। কেন? ইজ্জত দেনে वाला আমার আল্লাহ, আর ইজ্জত লেনে वाला ওটাও কিন্তু আল্লাহ। হুজুরের ইজ্জত দিচ্ছেন আল্লাহ। এখন যদি কেউ মনে করে আমরা নবী ইজ্জত কমাবো, মনে হয় পারে সারা পৃথিবীর মানুষ মিলে যদি বলে আমরা মারবো, আর আমার আল্লাহ যদি বলে আমি বাঁচাবো, মারতে পারবে? এ ছেলেরা, যুবকেরা, বাবারা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবী পাকে কত সম্মান দিয়েছে, আমার নবী পাকের আল্লাহ পাক কত ইজ্জত দিয়েছে, আমার নবী পাকের আল্লাহ পাক কত তাজিম দিয়েছে। এ যুবকেরা, বাবারা, তরুণেরা, কেননা নবী ছাড়া নাজাত নাই, নবী ছাড়া রেহাই নাই, নবী ছাড়া নাজাত নাই। আল্লাহ নবীকে মুহাব্বত করো, আল্লাহ নবীকে ভালোবাসো, আল্লাহ নবীকে প্যার করো, আল্লাহ নবীকে আদর করো, আল্লাহ নবীর মুহাব্বত দিলে জিন্দা করো। এ যুবকেরা, বাবারা, তরুণেরা, কেননা নবী যদি দিক থেকে চলে যায় তুমি কিন্তু লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত হবে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, হুজুরকে মুহাব্বত করো। হুজুরকে কেমন ভাবে মুহাব্বত করবে, হুজুরকে কেমন ভাবে প্যার করবে, এটা আমার থেকে শিক্ষা নিতে হবে না, আল্লাহ নবী সাহাবাদের থেকে শিক্ষা নাও। আমার নবী পাকের সাহাবারা আমার নবীকে কেমন করে মুহাব্বত করেছিল, আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাককে কেমন করে আদর করেছিল, আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাককে কেমন করে ভালোবেসেছিল, আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাককে কেমন করে প্রেম করেছিল। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী 8 তারিখে মসজিদে নববীর মধ্যে বসে আছে, সাহাবা হুজুর আমার নবী পাককে নিয়ে ঘিরে বসে আছে। এমন সময় দেখা গেল সাহাবা হুজুরদের মধ্যে একটা যেন রেষারেষি শুরু হয়ে গেল। সাহাবারা এরকম করে গেল, সাহাবাদের মধ্যে এরকম রেষারেষি শুরু হয়ে গেল কেন? সাহাবারা এরকম করে গেল, দেখা যায় আমার নবী পাকের মুখে থুতু উঠেছে। সাহাবাদের আদর দেখো, সাহাবাদের আদর। আমার হুজুর পাকের মুখে কি উঠেছে বলো? মানুষ যখন দীর্ঘক্ষণ কথা বলে মুখে থুতু আসে না, হুজুর পাক সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছে, হুজুরের মুখে থুতু উঠেছে। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবারা
নিজেদের হাতগুলোকে পেতে দিয়ে আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার থুতু আমার হাতে ফেলে। আর এক সাহাবা হুজুর আমার নবী পাককে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার থুতু আমার হাতে ফেলে। আর এক সাহাবা হুজুর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার থুতু আমার হাতে ফেলে। আমার নবী পাক সাহাবা হুজুরদের মধ্যে তারে একজন রাতে নবী পাক থুতু মুবারক ফেলে দিত। আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকের থুতু মুবারককে নিয়ে ভাগ করে নিয়ে নিজেদের চেহারা মুবারকে নিজেদের শরীরে লাগিয়ে নিত। অন্যান্য সাহাবারা বলতে লেগেছে আমার নবী পাকের থুতু মুবারক মাখার কারণে কয়েক সপ্তাহ পর্যন্ত সাহাবা হুজুরদের শরীর থেকে মেসে আম্বারের চেয়েও বেশি খুশবু বাহির হতো। তিনাদের আদর, তিনাদের মহব্বত, তিনাদের প্রেম আমাদের অন্তর থেকে আস্তে আস্তে প্রেম চলে যাচ্ছে। আমাদের অন্তর থেকে দেখুন না, মুখে বললে হয় না যে নবীকে বিরাট ভালোবাসি, নবীর জন্য জান কুরবান করব। ও মুখে বলা আর কাজে করা দুটো এক নয়, আলাদা। সাহাবা হুজুরদের প্রেম আর আমাদের প্রেম, হ্যাঁ এটাও সত্য, আমরা ওরকম মহব্বত করতে নবীকে পারবো না যেমন মহব্বত সাহাবারা করেছে। এটাও সত্য, আমরা ওরকম মহব্বত করতে পারবো না। তবে শোনেন, মনে রাখবেন কমসে কম চেষ্টা তো করতে হবে। পারেন নাই পারেন পরের কথা, পারবো না তো 100%। আমার নবীকে সাহাবা হুজুরা যেমন মহব্বত করেছে, আবু বকর সিদ্দিক যেমন মহব্বত করেছে, ওমর ফারুক যেমন মহব্বত করেছে, উসমান গনি যেমন মহব্বত করেছে, মাওলা আলী যেমন মহব্বত করেছে, আমরা কখন মহব্বত করতে পারবো? কোনদিনও সম্ভব নয়। কিন্তু কমসে কম চেষ্টাটুকু তো থাকবে। ওই রকম পারিনি কিন্তু চেষ্টা করে, আমাদের তো চেষ্টাও চলে চলেছে। ছেলেরা, যুবকেরা, তারা তরুণেরা, আল্লাহ নবীকে সাহাবারা যেমন মহব্বত করেছে ওই রকম মহব্বত তুমি আমি করতে পারবো না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। নবীকে সাহাবা হুজুররা যেমন মহব্বত করেছিল, আল্লাহ নবী এক তারিখে দাঁড়িয়ে রয়েছে, আমার নবী পাক কোনো এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এমন সময় দেখা গেল আমার নবী পাকের সাথে একজন সাহাবা রয়েছে। এমন সময় দেখা গেল কোনো এক জঙ্গলের ভিতর থেকে একটা বেঈমান কাফের আমার নবী পাকের দিকে তীর কেটে নিশানা করেছে। সাহাবা হুজুর থেকে চিন্তা করতে লেগে গেল, এখানে নবী পাক রয়েছে, এখানে আমি রয়েছে, আমার নবী পাকের হাতে ঢাল নয়, আমার নবী পাকের হাতে অস্ত্র নয়, না জানে আমার নবী পাককে যদি ওই তীরটা এসে লেগে যায় আমার নবী পাকের ক্ষতি হয়ে যাবে। এ যুবকেরা, আপনারা তরুণেরা, সাহাবা হুজুর মনে মনে চিন্তা করতে লেগেছে। আর বেঈমান কাফের তীর টেনে আমার নবী পাককে নিশানায় নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় সাহাবা হুজুর দেখতে লেগে গেল, কাফেরটা তীরটাকে ছেড়ে দিল আর সাহাবা হুজুর দিয়ে আমার নবী পাকের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল, নিজের সিনাটাকে বেঁধে দিল, ওই তীরটাকে নিজের সিনাতে লাগিয়ে নিল। ওই সময় কাফের দেখতে পেয়ে গেল ওই তীরটা আমার নবী পাককে লাগলো না, ওই সাহাবা হুজুরের সিনায় লেগে গেছে। আবার তীর টেনেছে, আবার তীর ছেড়েছে, সাহাবা হুজুর আবার ঘুরে দাঁড়িয়ে গেছে, ওই তীরটাকে সিনা পেতে দিয়েছে, নিজের সিনায় তীরটাকে লাগিয়ে নিয়েছে। একটা তীর ছাড়ে সিনায় লাগা
আর একটা তীর যারে সিনায় লাগান, আর একটা তীর যারে সিনায় লাগান, আর একটা তীর যারে সিনায় লাগান। ৭৯টা তীর ছেড়েছিল সাহাবা হুজুর, সিনা পেতে দিয়েছিল, তীরগুলো নিজের সিনায় লাগিয়ে নিয়েছিল। এমন সময় সাহাবারা চলে আসলো, আল্লাহ নবীকে ঘিরে দিল, কাফেরকে তাড়িয়ে দিল। আমার নবী পাককে সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কেমন আছেন? আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবা, আমি নবী পাক ভালো রয়েছি, তবে আমার এই সাহাবার খবর তোমরা একবার নাও। আমার নবী পাকের সাহাবারা আল্লাহ নবীর ওই সাহাবাকে জিজ্ঞাসা করতে লেগে গেল, এ নবী পাকের সাহাবা, তুমি কেমন আছো বলো। ওই সময় সাহাবা হুজুর মুচকে মুচকে হাসতে লেগেছে। সাহাবারা অবাক হয়ে গেল, একটা দুটো নয়, ৭৯টা তীর তোমার সিনায় লেগেছে। তোমার কি জ্বালা যন্ত্রণা নাই? তোমার কি কষ্ট নাই? তোমার কি ব্যথা নাই? এই সময় সাহাবা হুজুর বলেছিল, আমার কোনো কষ্ট নাই, আমার শরীরে কোনো জ্বালা যন্ত্রণা নাই, আমার কোনো কষ্ট নাই, কারণ আমি হুজুরের জন্য নিজের সিনায় ৭৯টা তীর নিয়েছি বলে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আমাকে যে জান্নাত দিয়েছে, আমি দুনিয়া থেকে ওই আল্লাহর জান্নাত চামড়া চোখে দেখতে লেগেছি। কোনো কষ্ট নাই, কোনো জ্বালা যন্ত্রণা নাই, আমি হুজুরের কদমে জান দিয়েছি। আমার আল্লাহ খুশি হয়ে আমাকে যে জান্নাত দিয়েছে, আমি চামড়ার চোখে জান্নাত দেখতে পেয়েছি। যদি বলবেন না সুবহানাল্লাহ। হুজুরকে মহব্বত করে, হুজুরকে প্রেম করে, বন্ধুত্ব করবেন হুজুরের জন্য, কারোর সাথে বন্ধুত্ব করবেন হুজুর পাকের জন্য, কারোর সাথে ঝগড়া করবেন, ঝগড়া মারপিটও হবে, কার জন্য হবে বলেন? ওটা হুজুর পাকের জন্য হবে। এবার বলবেন আল্লাহর কথা বললেন না কেন? আল্লাহ তো বেশাক দিলে আছে, বলা লাগে। হুজুরের কথাটা কেন বললাম? এই জন্য বললাম, শুধু আল্লাহ থাকলে হবে না, আল্লাহ ও আল্লাহ রসুলকে রাখতে হবে। অর্থাৎ খ্রিস্টান বলে একটা সম্প্রদায় আছে, জানেন তো আপনারা? খ্রিস্টান ওদের দিয়ে আল্লাহ আছে, মানে আমরা যে আল্লাহ পাককে মানি, খ্রিস্টানরা ওই আল্লাহ পাককে মানে। ইহুদি বলে একটা সম্প্রদায় আছে, জানেন? ইহুদি ওরা আমার আল্লাহ পাককে মানে, মানে অন্য কোনো খোদা নয় ওদের। আমরা যে আল্লাহকে মানি, ইহুদি ওই আল্লাহকেই মানে। এবার বলবেন ওরা আল্লাহ মানে, নবী মানে, কে বলেছে নবী মানে? ওরা নবীও মানে। খ্রিস্টান ঈসা নবীকে খোদার বেটা বলে মানে, আর ইহুদি সম্প্রদায়ের মানুষেরা উজায়ের বলে একটা নবী এসেছিল, উজায়ের নবীকে ইহুদি সম্প্রদায়ের মানুষেরা খোদার বেটা বলে মানে। ওরা আল্লাহ মানে, নবীও মানে, তারপরেও জাহান্নামী। ইনশাআল্লাহ আমরা জান্নাত যাব। কেন? আমরা আল্লাহ মানি, আল্লাহ রসুল তো মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দায়িত্ব সহকারে বলছি, শুধু আল্লাহ মানাতে নাজাত নেই। আপনি যদি শুধু আল্লাহ মানেন, নবী যদি না মানেন, আপনি জাহান্নামার কীট ছাড়া অন্য কিছু হবে না। তাহলে কি করতে হবে? আল্লাহ ও আল্লাহ রসুল মানা লাগবে। আল্লাহ ও আল্লাহ রসুল দুজনকে মানা লাগবে। শুধু আল্লাহ না, আপনি জাহান্নামে যাবেন। শুধু আপনি জাহান্নামে যাবেন, আল্লাহ আল্লাহ রসুলকে মানা লাগবে। তারপরেই তো আমরা জান্নাত যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যেন ঈমানের সাথে মওত দেন। বলেন না আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমাদের
ইমান হয়তো কমজোর হয়েছে, দুর্বল হয়েছে, তথাপি আমরা কিন্তু এখনো বেঈমান হইনি। আমরা কিন্তু বেঈমান হইনি। কেন? হুজুরের প্রেম, হুজুরের আদর, হুজুরের মহব্বত আমাদের দিলে আছে, আজও কিন্তু আছে। আল্লাহ এই মহব্বত কবুল করে, কিয়ামতের ময়দানে হুজুরের সাথে, হুজুরের দামান ধরে আমাদের একসাথে আল্লাহ জান্নাত দেন। বলেন আল্লাহুম্মা। কেন? হুজুর ছাড়া নাজাত নাই, হুজুর ছাড়া জান্নাত না। কেন? জান্নাতের মালিকই তো হুজুর, হুজুর দিলে তবে তো যাবো। জান্নাতের মালিকই তো হুজুর, হুজুর যদি দেয় তবে তো যাবো। এগুলো বললেন আল্লাহ বানানে ওয়ালা খোদা, বানিয়েছেন আমার আল্লাহ, কিন্তু মালিকানা করেছেন আল্লাহ হুজুর পাককে, অর্থাৎ মালিক হয়েছে হুজুর পাক। হুজুর যদি নিয়ে যায় তবেই তো যাবো, না কে নিয়ে যাবে? আমাদের মতন গুনাহগারকে, আমাদের মতন খাতাকারকে, আমাদের মতন বদকারকে, আমাদের মতন খারাপ নিকৃষ্ট লোককে কে নিয়ে যাবে? হুজুর যদি ধরে দিয়ে যায় তবেই তো যাবো। আমার আল্লাহ পাক আমার নবী পাকের কত সম্মান দিয়েছে, কত ইজ্জত দিয়েছে। দেখো এ যুবকেরা, তারা তরুণেরা, আমার আল্লাহ পাক আমার নবী পাকের জন্য সম্মান দিয়েছে। আমার আল্লাহ পাক আমার নবী পাকের যত ইজ্জত দিয়েছে, আমার আল্লাহ পাক আমার নবী পাকের যত মাকাম দিয়েছে। এ যুবকেরা, আমার আল্লাহ পাক অন্য কোন নবী পয়গম্বরের এত সম্মান দেয় নাই। নাউযুবিল্লাহ, আমি কোন নবীকে ছোট করছি না, আমি আমার নবীর মাকাম আপনাদেরকে শোনাতে লেগেছি। হে যুবকেরা, আমার নবী পাকের তুলনা দ্বিতীয় কোন নবী পয়গম্বর হয় না। কেন? আমার আল্লাহ পাক ঈসা নবীকে বলেছিল, হে ঈসা তুমি বলো তুমি কাতে রাজি। ঈসা নবী বলেছিল, ও রব্বি আল্লাহ, আপনি যাতে রাজি। আমার আল্লাহ পাক মূসা নবীকে বলেছিল, হে মূসা তুমি বলো তুমি কাতে রাজি। মূসা নবী বলেছিল, ও রব্বি আল্লাহ, আপনি যাতে রাজি। আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলেছিল, হে ইব্রাহিম তুমি যাতে রাজি। ইব্রাহিম নবী বলেছিল, ও রব্বি আল্লাহ, আপনি যাতে রাজি। আমার আল্লাহ পাক ইসমাঈল নবীকে বলেছিল, হে ইসমাঈল তুমি বলো তুমি কাতে রাজি। ইসমাঈল নবী বলেছিল, ও রব্বি আল্লাহ, আপনি যাতে রাজি। আমার আল্লাহ পাক ইউনূস নবীকে বলেছিল, হে ইউনূস তুমি যাতে রাজি। ইউনূস নবী বলেছিল, ও রব্বি আল্লাহ, আপনি যাতে রাজি। সমস্ত নবীদেরকে আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিল, নবীরা তোমরা বলো তোমরা কাতে রাজি। সমস্ত নবীরা বলেছিল, ও রব্বি আল্লাহ, আপনি যাতে রাজি। এই নবীরা আমার আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, ও রব্বি আল্লাহ, আপনি বলে আপনি কাতে রাজি। ওই সময় আমার আল্লাহ গায়েবীভাবে আওয়াজ দিয়েছিল, হে আমার নবীরা শোনো শোনো শোনো, আমার হাবিবুল্লাহ, আমার রাসূলুল্লাহ, অর্থাৎ আমাদের নবী যাতে রাজি, স্বয়ং আমার আল্লাহ যাতে রাজি। সমস্ত নবীরা বলছে, খোদা তোমার রাজাইতে আমরা রাজি। আমার খোদা বলছে হাবিব, অর্থাৎ আমাদের নবীকে বলছে, দোস্ত বন্ধু তোমার রাজাইতে আমি আল্লাহ রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হুজুরের সম্মান ইজ্জত, হুজুরের মাথা বলুন না কে বাড়াচ্ছে? এখন ইদানিং করে কিছু মানুষ মনে মনে করছে আমরা হয়তো একটু কমিয়ে টামিয়ে দেবো। শোনেন,
হবে না কেন? হুজুরের ইজ্জতের জিম্মাদারি নিয়েছেন আল্লাহ। কে নিয়েছেন বলেন? হুজুরের ইজ্জতের জিম্মাদারি নিয়েছেন আমার আল্লাহ। পৃথিবীর কারো ক্ষমতা নেই হুজুরের সম্মান কমাবে, কেন হুজুরের ইজ্জতের জিম্মাদারি দিয়েছেন আমার আল্লাহ। যেমন মোবাইলে না, যদিও এই ধরনের উদাহরণ চলে না, হুজুরের শান, হুজুরের মাকাম এ ধরনের উদাহরণ চলে না, আপনাদেরকে বুঝাবার জন্য বলি, যেটা বললে আপনারা বুঝতে পারবেন। ওই মোবাইলে দেখবেন 6 মাস ছাড়া, 1 মাস ছাড়া, 15 দিন ছাড়া একবার করে আপডেট দেয়, তাই না? যখনই আপডেট করলে দেখবেন নতুন নতুন ভার্সন এসছে, মোবাইলটা ফ্রি হয়ে যাবে, আর নতুন নতুন দেখবেন সব সিস্টেম যেন চলে আসে। ঠিক ওই রকম যেমন ওই 15 দিনে, 1 মাসে, 2 মাসে আপডেট হয়, হুজুর পাকের মাকাম প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার আল্লাহ বাড়াতে থাকে, মানে আপডেট হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুরের আল্লাহ কত সম্মান দিয়েছে, হুজুরকে চেনেন, হুজুরকে ধরেন, কেন হুজুর যদি জান্নাত নিয়ে যায় তবেই জান্নাত যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা কিয়ামতের ময়দানে হুজুরের নামের ওসিলায় নাজাত পাবো ইনশাআল্লাহ। আমল দেখি আমরা পার হতে পারবো না, ওই হুজুরের গোলামতিতে যদি পার হওয়া যায়, হুজুরের নামের খাতিরে যদি পার হওয়া যায়, হুজুর যদি আমাদেরকে পার করেন তবেই পার হব, না সব একটা জাহান্নামী আমরা নিজেরাই হব। আপনাদের কথা বলতে পারছি না কেন? আপনাদের কথা বললে হয়তো গায়ে লেগে যেতে পারে, আমি আমার কথা বলছি, আমি নিজে হয়তো জাহান্নামী।